المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. الآيات الآخر أيضا قال في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে দেন। বাবা ওলির দরবার আইছে, যারা আগানে বাগানে আছেন সবাই জান্নাতের বাগানে আসেন। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাগল ছাগল সবাই বলে আজ আমাদের ঈদের দিন। এই জগতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা যা জবান আছে সে পড়িয়ে। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। अपने पंजातन रे बाबुल अपने पंजातन मौला तुमी पंजातन रे दयाल तुमी पंजातन तुमी पंजातन रे दयाल तुमी पंजातन। তোমার সাথে আছে বাজান, তোমার সাথে আছে বাজান আহালে বায়াত। তুমি পাঞ্জাতন গো দয়াল তুমি পাঞ্জাতন বাজান তুমি পাঞ্জাতন রে দয়াল। তোমার সাথে আছে দয়াল তোমার সাথে আছে দয়াল। বাবুল পাগলার সাথে আছে দয়াল আহালে বায়াত। তুমি পাঞ্জাতন রে দয়াল তুমি পাঞ্জাতন তোমরা আহালে বায়াত। তোমরা সবাই মিলে কোরআনের আয়াত। তোমরা আহালে বায়াত তোমরা সবাই মিলে কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জান্নাতের ফতল। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল গো তুমি আওলাদে রাসূল ওই মদিনার বউল তুমি আওলাদে রাসূল ওই মদিনার বউল। আরে যেই কোরআনে লেখা আছে যেই কোরআনে লেখা আছে যেই কোরআনে লেখা আছে যেই কোরআনের লেখা আছে আহালে বায়াত। তুমি পাঞ্জাতন রে দয়াল তুমি পাঞ্জাতন মাগো আওলাদ
আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল হায় হায় তুমি তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জান্নাতের বোতল আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বাবুল আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বাজার মাঝি ভান্ডার প্রমাণ আছে ওয়াজ্জা পাগলা প্রমাণ আছে ওয়াসকুরুনি প্রমাণ আছে আদিল না মোহরা আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল গো তুমি আওলাদে রাসূল সুরকান নামার হাওয়া আপনাদের কি বাবা কষ্ট হচ্ছে বাবা তাহলে জবান খুলে একবার কোন ইয়া রাসূলুল্লাহ আরেকটু মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ আরেকটু মোহাব্বত ইয়া বাবুল পাগলা সুরকান মারহাবা আরেকটু মোহাব্বত মারহাবা আমরা যারা আত্র আজকে অস্ত দরবারের মধ্যে আমরা যারা হাজিরা দিয়েছি বাবা আল্লাহর অলির দরবারে যদি যারা পরিমাণ বেয়াদবি করেন আপনার জিন্দিগির বন্দি ধ্বংস হয়ে যাবে তাই শুনে আমার বাবা জানালি একটা কথা বলতেন দরবারে বেশি আসো না জানি বেশি ইবাদত করো আর জানি বেশি আসো বেশি তোমরা জানি ইবাদত করো না জানি বেশি যাও বেশি তোমরা বিয়াদবি করো আল্লাহর অলির দরবারের মধ্যে বিয়াদবি সরে না রে বাবা আল্লাহর অলির দরবারের মধ্যে 3 কিসিমের এলেম দেয় এই এলেমটা বাবা আপনি ভার্সিটির মধ্যে পাবেন না আপনি মুক্তবের মধ্যে পারবেন না আমার বাবা বাবুল পাগলা তার সময় একটা কথা বলতো যারা আল্লাহর অলি ওই মসনবী শরীফের মধ্যে আমি বাবুল পাগলার কথাটা মিলে দেখলাম আমি দেখলাম কি বাবা আমি দেখলাম যার গভীর একটা অন্তর চক্ষু আছে গো আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নিচে আকাশের নিচে তার কাছে গোপন বলতে কিছু নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গাউসে বাগ বলতেছে ওনার সারতুল আসরার কিতাবের মধ্যে কি বই কিতাবের মধ্যে লিখেছে বাবা লিখছে কি লিখছে বাবা বলতেছে নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামাআন আমি আমার গাউসে বাগ আমার নানা নূর নবীর মুহাব্বতে আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে ও গাউসে বাগ আপনাকে কি ক্ষমতা দিয়েছে গাউসে বাগ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে আমার হাবিবুল্লাহর মুহাব্বতে আমার নানা রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতে আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে টেলিভিশনের পর্দার মধ্যে যেভাবে সারা বিশ্বের খবর লওয়া যায় ওই আমার 2 বিদ্যা আঙ্গুল মুবারকের মধ্যে আমি গাউসে পাক ৮০,০০০ আলম ১৮,০০০ দেখতেছি দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জরকান না মারহাবা এই গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে এটা আমরা জরকান আল্লাহ এই গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে তাহলে বাবা আমরা যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলাম কেন আসলাম জানার দরকার আছে না নাই বহু জায়গার মধ্যে বহু মেলাতে যান বহু বাবা নাট্য মঞ্চের মধ্যে আপনারা যেই থাকেন বাবা আপনাদের কি কষ্ট হইতেছে নি বাবা ও আলাদা করতে চাইতাম না কেন যেখানে কুতুব বেশি যেখানে ঠাকুর বেশি এখানে সুজা নষ্ট হয়ে যায় কথা কয় না এটা আমার বানান না কথা নয় বাবা সুফিদের মত পৃথিবীতে মানতে হলে আপনি কাউকে না কাউকে একজনকে আপনি মানতে হবে ইমাম তো একজন আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন জবান কোন আল্লাহু আকবার ইমাম কয়জন এটা জোরে বলেন কয়জন ঘোষণা দিয়েছেন কে বাবা বারবার ইমাম এইভাবে চেস করা যাবে না আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনের মধ্যে আমি একজনকে ইমাম বানায়া দিলাম আর আমার নবীজি বিদায় হজের ভাষণে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তো চলে যাইতেছি আমার পরে তোমরা ইসলাম পাইবা কার কাছে শরীয়ত শিখবা কার কাছে তরিকত শিখবা কার কাছে শরীয়তের ইলম মাদ্রাসার মধ্যে যাইবে পাইবেন মাদ্রাসার ইলম যার কাছে পাইবেন তার কাছে তো আপনি তরিকতের শিক্ষা ইলমে তাসাউফের শিক্ষা ফানাফিল্লার শিক্ষা বাকাবিল্লার শিক্ষা ইলমে তাসাউফের শিক্ষা কার কাছে শিখবেন এটা তো মুক্তবে নাই ভার্সিটিতে নাই কোনো মুক্তবে নাই কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে নাই সুইটের মধ্যে নাই বুইটের মধ্যে নাই এই তরিকতের ইলমে তাসাউফের জ্ঞান আপনি কার কাছে যাবেন আমার আল্লাহ কয় উলিল আমরি মিনকুম যারা ওলি হয়েছে যারা মুত্তাকিন হয়েছে যারা কস্তুরী পাগলার মতো সুফি হয়ে গেছে স্বয়ং আল্লাহর জবান তার জবান হয়ে গেছে জবান গুলো কাল আল্লাহু আকবার ওই জবান যে আল্লাহ দিছে
এই জবানের যখন আপনি হেফাজত করবেন, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার বান্দা যখন আমার জিকির করতে 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 ওই বান্দার কলবটার মধ্যে রহমত পড়তে 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 যখন একটা জায়গার মধ্যে পানির ফোঁটা পড়তে পড়তে সকালবেলা যখন আপনি দুপুরবেলা যখন আপনি একটা খেজুর গাছের মধ্যে যখন আপনারা একটা হাঁড়ি দেন, একবারে কিন্তু বড়শিটা ভরে যায় না, সারা রাত্র পর্যন্ত রহমতের বৃষ্টির মতো রহমতের বৃষ্টির মতো রহমতের বৃষ্টির মতো ওই পাতিলটার মধ্যে ওই থলিটার মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা 50 ফোঁটা পর্যন্ত 24 ঘন্টা পড়ার পরে সকালবেলা যায় দেখে কলসিটা বইরা ওই রশি জমিনের মধ্যে ট্যাটে ভাইয়া ভরে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কেন চিনলে না রে মন, কেন চিনলে না রে মন, কেন আমার গাউসে লাজান বাবুল পাগলা মাওলানা কেমন তারে চিনল না কেমন, বাবুল পাগলা আল্লাহর ওলি ছিল না সজন। ঠিক কি লাগা? বাবুল পাগলা আল্লাহর ওলিতে কোনো সন্দেহ এই বেটা নিজে কামাই করে মানুষের গায়ে ভালো হয়েছে, এরা কি বাদকা যদি ফেডের দিকে যাই আর কত কষ্ট ফেডের জন্য মিথ্যা বলে খুন করে মার্ডার করে সিটিংবাজি সুদের কারবার সব কিছু ফেডের জন্য। আমার আল্লাহ কয় মুমিনের খাওয়া কম ঘুম কম ইবাদত বেশি। ওই ইবাদত বেশি কখন করবা? 12টার পরে সাধারণ মানুষ ঘুম যায়। তুই পাগলা যত রকমের খারাপ কর্ম করস না কেন 12টার পরে 10 মিনিট যখন মুরাকাবার হালে সারা দিনের অঙ্কটা যোগ দিবি। তুই কি জান্নাতি না বেহেশতি না দুজকি না ইহুদি না নাসারা কার কাতারে পড়স? রাইতটা তোর সবচেয়ে বড় বিবেক হচ্ছে আওলাদ। ওই বিবেকটা হচ্ছে তোর মাথার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে, বেল্টের মধ্যে ঢুকাইয়া দিছে। বালিশের লগে মাথাটা লাগানোর পরেই একটা বার হলেও চিন্তা করিস সারা দিনে তুই কোন কর্ম করছ। কথা কোন ঠিক কি না? বিচার হবে কর্ম অনুসার, বাদী বলাবার বিচার হবে কর্ম অনুসার। ঠিক কি না? আমার নিজের দোষে নিজেই দোষী। ওই মুখবদ্ধ মারিলেস কথা আছে না ভাই? না, আল্লাহর বান্দারে আল্লাহ যতদিন হেদায়েত দিছে অথবা তার হায়াত দিছে, পৃথিবীর কোনো বান কোনা জাদু মন্ত্র তারে মধ্যে পারবে ক্ষমতা দিছেন কি?